আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে হচ্ছে বাইকের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ফিচার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এবিএস এবং সিবিএস ব্রেকিং সিস্টেম। সিবিএসটা তো আপনারা হয়তো সবাই জানেন, আর এবিএসটা হচ্ছে নতুন একটা ফিচার, যেটা হচ্ছে অনেকে হয়তো জানেন বা অনেকে এখনো জানেন না বিষয়টা অত ভালো। আমিও অত ভালো বেশি জানি না, যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমে বলি সিবিএস ব্রেকিংটা কি। সিবিএস ব্রেকিংটা হচ্ছে আপনার কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। এখন অনেকগুলো 110 সিসি বা 125 সিসি বাইকের মধ্যে সিবিএস ব্রেকিং সিস্টেমটা দেয়া থাকে, যে আপনি যদি পিছনের ব্রেকটা ধরেন, মানে পায়ের ব্রেকটা ধরেন, তাইলে সামনের ব্রেকটাও 40:60 রেশিওতে আপনার হচ্ছে ব্রেকটা ধরবে। সেক্ষেত্রে আপনি হঠাৎ করে যদি কোনো কারণে সামনের ব্রেকটা নাও ধরেন, তখন হচ্ছে আপনার অটোমেটিক্যালি পিছনের ব্রেকটা ধরার কারণে 40:60 রেশিওতে আপনার হচ্ছে ব্রেক সামনের পিছনে দুটোটা সমানে কাজ করবে। আর মেইন টপিক যেটা আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার এবিএস ব্রেকিং সিস্টেম। আমাদের বর্তমানে এখন যে কয়টা 150 সিসি বাইক আছে, বিশেষ করে সব কোম্পানিরই কম বেশি সবারই, সব বাইকেই হচ্ছে এবিএস সিস্টেমটা রাখে। এবিএস হচ্ছে বাইকের একটা আধুনিক ফিচার, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমার বাইকটা যেহেতু মানে যদিও 125 সিসি, কিন্তু এই এক্সট্রিম 125 এই বাইকটার মধ্যে এবিএস সিস্টেমটা আছে। আমি আগে যে কয়টা বাইক রাইড করছিলাম, কোনোটাতে হচ্ছে এবিএস ছিল না, যার কারণে আমি এবিএস এ শিফট হওয়ার পরে এই যে এক্সট্রিম 125 বাইকটা নেয়ার পরে প্রথম প্রথম আমি এই জিনিসটা মানে ফিল করি যে এবিএসটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার। তো এবিএস এর বিষয়ে বলতে গেলে, এবিএসটা হচ্ছে আপনি যখন এবিএস মিনিংসটা হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। আমরা যখন ডিস্ক ব্রেকের মধ্যে এবিএস না থাকলে, মানে নন এবিএস বাইকগুলোতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনি ব্রেক করলে, ব্রেকটা হচ্ছে হার্ড ব্রেক করলে, বিশেষ করে হঠাৎ করে যদি ব্রেক করার প্রয়োজন পড়ে, তখন হচ্ছে ব্রেকটা লক হয়ে যায়। লক হয়ে চাকাটা স্কিড করার সম্ভাবনা থাকে, অনেক সময় স্কিড করে পড়ে যায়। এতে দুর্ঘটনার ঘটার সম্ভাবনাটা বেশি থাকে। আর এবিএসটা থাকার ফলে যেটা হবে, আপনার ডিস্কটা লক হবে না। এটা হচ্ছে আপনার আপনারা খেয়াল করে দেখবেন হচ্ছে